সাংসদ খগেন মুর্মুর উপর হামলার প্রতিবাদে বিজেপির ডেপুটেশন কর্মসূচিতে দুপুর থেকে উত্তাল হয়ে ওঠে শহর বহরমপুর। মঙ্গলবার দুপুরে বহরমপুর জেলা কার্যালয় থেকে মিছিল করে জেলা শাসকের করণে পৌঁছে তাকে স্মারকলিপি প্রদান করে বিজেপি। উত্তরের সাংসদ খগেন মুর্মুর উপর হামলার ঘটনায় রাজ্য সরকারের নীরবতা নিয়ে সরব হন বহরমপুর বিজেপি নেতৃত্ব। মিছিল জুড়ে উঠে আসে ন্যায় চাই, দোষীদের শাস্তি চাই স্লোগান। এই আক্রমণ শুধু একজন সাংসদের উপর নয়, এটা গণতন্ত্রের উপর হামলা বলে দাবি গেরুয়া শিবিরের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। উত্তরের সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বিজেপির প্রতিবাদের জেরে মঙ্গলবার দুপুর থেকে উত্তেজনা ছড়ায় শহর বহরমপুরে। সাংসদের উপর কাপুরুষোচিত ও নৃশংস আক্রমণের প্রতিবাদে বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে আয়োজিত হয় এক ডেপুটেশন কর্মসূচি। দুপুরের দিকে জেলা কার্যালয় থেকে মিছিল করে শহরের গুরুত্বপূর্ণ স্থান হয়ে জেলা শাসকের করণে পৌঁছে জেলা শাসককে স্মারকলিপি জমা দেয় বিজেপি। মিছিল জুড়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে তীব্র কণ্ঠে উঠে আসে ন্যায় চাই, দোষীদের শাস্তি চাই স্লোগান। পাশাপাশি এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও ন্যায় বিচারের দাবি তুলেছে বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্ববৃন্দ। এরপরেও যদি এই সরকার গদি না ছাড়ে, তাহলে আগামী দিনে জেলা শাসকের দপ্তরের সামনে আরো সংখ্যক মানুষের জমায়েত করে বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব। এমপি খগেন মুর্মু এবং বিধানসভা পরিষদীয় দলনেতা শঙ্কর ঘোষের উপর কিছুদিন আগে যে হামলা হলো, তার প্রেক্ষিতে আমরা রাজ্য জুড়ে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি করছিলাম। কিছুদিন আগে অবরোধ করেছি বহরমপুরে। সেইটা শেষ হতে না হতেই আরেকটি নতুন ঘটনা আরজিকরের প্রায় পুনরাবৃত্তি হয়েছে দুর্গাপুরে। সেখানে কলেজ ছাত্রীকে অত্যাচার করা হয়েছে। মূলত এই দুটো বিষয় নিয়ে আমরা আজকে এখানে ডেপুটেশনে এসেছি। সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী কার্যকর্তাদের বিরুদ্ধে এরা মামলা দিচ্ছে। যখনই আমরা এই সত্যকে তুলে ধরছি, বলছি, তখন তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। আমরা তার প্রতিবাদে আজকে এই কর্মসূচি নিয়েছি। আমরা লক্ষ্য করেছি সরকার দুটো পলিসি নিয়ে চলছে। একটা হচ্ছে সরকার ভাবছে যে দুধেল গাইদের দুধ পেলেই সরকার নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবে। সরকারের একটা পলিসি হচ্ছে দুধেল গাইদেরকে একত্রিত করা এবং বাকি শক্তিকে জাতি অনুসারে বিভক্ত করা। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, হায়ার কাস্ট, পাল, ঘোষ, নমশূদ্র, ধোপা, বিভিন্ন জাতিতে বিভক্ত করবার চেষ্টা করছে সরকার। সেই জন্য আদিবাসীদেরকে অত্যাচার করছে, আদিবাসীদের সম্পর্কে কটূক্তি করছে। তারা সমাজে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তারা সেই চেষ্টা করছে। এবং কি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কি কটূক্তি করছে আপনারা শুনেছেন। সেই কারণে সরকার যে দুই নিন্দনীয় যে পলিসি, দুধেল গাইদের তুষ্ট করা আর বাকিদেরকে রুষ্ট করার কাজ যে করছে সরকার, রোষ যে পর্যায়ে পৌঁছেছে সরকার সামনে দেখতে পাবে। আজকে ডিএমকে আমরা ডেপুটেশন দেব। যদি এরপরে যদি সরকার সবক না শেখে, তাহলে ডিএম অফিসের সামনে আরো বেশি সংখ্যায় এসে হাজির হব। যতক্ষণ না পর্যন্ত সরকার তার পদক পশ্চাদপসরণ করবে, সরকার সুধার না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মসূচি এর পরে চালাবো, যদি আজকের পরে যদি সোজা না হয়। প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের সঠিক ঠিকানা। অর্থোপেডিক, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি, স্ত্রী ও প্রসূতি রোগ, ইউরোলজি, কার্ডিওলজি, নবজাতক ও শিশু রোগ, জেনারেল মেডিসিন, সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন। মল, মূত্র, রক্তের সব রকম পরীক্ষা, এছাড়াও সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, ডপলার স্টাডিজ, ইউরোফ্লোমেট্রি, সব রকম ছবি তোলা হয়। বিশদে জানতে ফোন করুন 9883929780 এই নম্বরে। ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক, 95 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ।